বলেন তো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বা নাওয়াইতু আন ওয়াদ্দিয়া, নাওয়াইতু আন উসকিতা, নাওয়াইতু আন আসুমা, এই সমস্ত কিছুকে কি বলে? নিয়ত। নিয়ত বলে। কি বলে? নিয়ত বলে। বলেন তো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এগুলোকে কি বলে? দোয়া বলে। জায়নামাজের দোয়া। এই দুইটা পড়ে না? হ্যাঁ, এই দুটো কখন পড়ে? বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর সময় প্রথমে বলে হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও নাকি জায়নামাজ পাক করতেছে। তারপরে কি বলতেছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল যুহরি ফরজুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। এইটা বলে তারপরে যোহরের নামাজের নিয়ত করে। ওর ধারণা, আগের দোয়াটা পরে জায়নামাজ পাক করলাম, এটা জায়নামাজের দোয়া, পরের নামাজটা পড়লাম হলো নামাজের নিয়ত। অথচ দুইটাই হারাম, দুইটাই নিষেধ, দুইটাই হারাম, দুইটাই মানুষের বানানো। প্রথমটা হলো কোরআনের আয়াত। প্রথমটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কোরআনের আয়াত। এইটা পড়লে 10 নেকি প্রতি হরফে হবেই, খুব দামি দোয়া। কিন্তু এইটা জায়নামাজের দোয়া বলে মনে করে প্রতিনিয়ত জায়নামাজ দোয়া হিসাবে যদি কেউ পড়ে, তার গুনাহ হবেই। বুঝাতে পারলাম না? এখন যোহরের নামাজের আগে যদি কেউ মনে করে সূরা ইয়াসিনটা পড়ে আল্লাহু আকবার বললেই তো ভালো হয়। কেন? সূরা ইয়াসিন পড়লে এত নেকি, সময়ও হাতে আসে, কোনো অসুবিধা তো নাই। এইটা মনে করে জায়নামাজে দাঁড়ায়া ও শুরু করে দিল, নেকি হবে? হবে না। কেন হবে না বলেন তো দেখি? কারণ মন গড়া একটা নীতি বানায় নিল, যেই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যেই নীতি সাহাবীরা বুঝতেন না। ও একা একা বুঝে ফেলছে এগুলো, যে আমার অনেক নেকি লাগবে, আমার অল্প নেকিতে চলতেছে না। এই জন্য সে নামাজের নিয়ত শুরু করে দিয়েছে। তো নামাইতু আন, এটা মানুষের বানানো সম্পূর্ণ। কোন হাদিসে অথবা গোটা পবিত্র কোরআন মাজিদে এক জায়গা নাওয়াইতু শব্দটাই নাই, নাওয়াইতু শব্দটাই নাই। তাহলে এটা মানুষের বানানো নিশ্চিত। তো আচ্ছা বলেন, যেই সলাতের দুনিয়ার সবচাইতে দামি ইবাদত বন্দেগীর নাম কি? দুনিয়ার সবচাইতে দামি ইবাদতের নাম সলাত। এই সলাতের শুরুটাই হচ্ছে দুইটা মানুষের বানানো বেদাত দিয়ে, সিস্টেম দিয়ে। সেই নামাজ আল্লাহ কবুল করে? আল্লাহর রাগ হয় না? কষ্ট হওয়ার কথা না? দিয়ে কি ঘটনা? আমি আল্লাহ বলছি যে তুমি সলাতে যখন দাঁড়াবে, তোমার প্রথম শব্দ মুখ থেকে বের হবে হলো আল্লাহু আকবার, আর তোমার নামাজটা শেষ হবে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা দিয়ে। কিন্তু আমরা বুঝলাম যে এইটাতে আমাদের চলে না, আমাদের একটু বাড়ানোর দরকার। এই জন্য জায়নামাজের দোয়া ছাড়া মন ভরে না, এই জন্য নাওয়াইতু আন উসাল্লিয়া ছাড়া মন ভরে না। একটা জিনিস, একজন মন্ত্রীর সঙ্গে আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, বোঝাতে পারলাম কথা? একজন মন্ত্রীর সাথে আপনি সাক্ষাতের জন্য গেছেন। তো মন্ত্রী সাহেব বাসায় আছে বা মানে তার রুমে আছে, অফিস কক্ষে আছে। তা আপনি কোনোভাবে একটু অনুমতি পেলেন ভিতরে যাওয়ার জন্য। তো দরজার কাছে গিয়ে দরজা যখন পাবেন, দরজাটা যখন ই করছেন, মন্ত্রী সাহেব আপনার দিকে তো অবশ্যই তাকাবে, যেহেতু আপনার তার সাথে দেখা করবেন, এই খবরটা পৌঁছেছে, উনি তো আপনাকে দেখবে। দরজা খোলার সাথে সাথে দেখবে না? দেখবে তো নাকি? দরজা খোলার সাথে সাথে ওনার সামনে গিয়ে ওনার সাথে কথা বলা বা বক্তব্য শুরু করার সময় আপনি 1 মিনিট একটু ড্যান্স দিলেন, 1 মিনিট একটু নেচে দিলেন, খুব খুশির ঠেলা দিয়ে একটু নেচে দিলেন, সুন্দর করে মাজা দোলায় বিভিন্ন অ্যাঙ্গেলে একটু নাচলেন। নাচার পরে তার সঙ্গে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি জনাব, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, শরণাপন্ন হয়েছি, আপনি আমার বিপদ থেকে একটু উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহর ইচ্ছায়। তো বিপদ কি মুক্ত হবে? ওর সবসময় খালি একই চিন্তা মাথায় থাকবে যে আমি একজন মন্ত্রী, আমি একজন দায়িত্বশীল মানুষ, আমার মতো একটা মানুষের অফিসে ঢুকে ওই নাচে কিভাবে? বোঝেন নাই? নাচলো কেন? পরে যে কি কথা বলবেন সেই কথাই তো শুনবে না। যা, ফাজলামো করার জায়গা নেই। আপনি যদি বলেন যে আমি মনের তৃপ্তির জন্য নাচছি, স্যার আমি আপনাকে দেখে খুশি সহ্য করতে না পেরে আমি ড্যান্স দিয়ে ফেলছি স্যার। স্যার নাচা তো কোনো দুঃখের প্রকাশ না স্যার, নাচা তো খুশিরই প্রকাশ। এইটা বললে কি টিকবেন আপনি? বলেন তো কেন? কারণ একজন মন্ত্রীর সাথে দেখা করার জন্য এইটা কোনো আদব না, এইটা কোনো আদব না।
তো যে আল্লাহ রব্বুল আলামিন সব সময় আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, লালন পালন করতেছেন, আপনাকে এত ভালোবাসেন, ওই আল্লাহকে সেজদা দিবেন কিভাবে, কোন পদ্ধতিতে, কিভাবে রুকুটা করবেন, সেজদাটা করবেন, কোন ইবাদতটা দুনিয়ার সবচেয়ে দামি, এইগুলো পঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে শ্রেষ্ঠ নবী করে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আপনিই যদি নামাজের দোয়া আলাদা করে বানাতে পারবেন, আপনিই যদি সবকিছু বুঝে নিবেন, আপনার বাবা ঠাকুরই যদি জিকির বুঝে নেয়, আপনার অমুকই যদি দরুদ মানুষের বানানো বুঝে নেয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ ভেড়া চড়ানোর জন্য দুনিয়াতে পাঠাইছিলেন? উনি কি কিছু বুঝতেন না? নাউজুবিল্লাহ। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে দামি ইবাদত সালাত, এই ব্যাপারে জানতেন না? আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া জানতেন না, যে জায়নামাজে দাঁড়ায় পড়া লাগবে, এটা নামাইতু পড়া লাগবে, এইটা জীবনে রাসূল জানেন নাই। তো যে জিনিস রাসূল জানেন নাই, যেই জিনিস নবী পড়েন নাই, ওই জিনিস কি আপনার পড়ার দরকার আছে? এই পণ্ডিতে আপনার করার দরকার আছে? দুনিয়ার সমস্ত আলেম এক জায়গায় হয়েও কোনো আলেম বলতে পারবে না যে নামাইতু আনুসাল্লি, একটা সহিহ হাদিসে পাইছি যে তোমরা যখন নামাজে দাঁড়াও তখন বলো যে নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা। তো কি আছে নামাজে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই, আমরা স্বীকার করে নিলাম, কিন্তু সে নিয়তটা কি করার জিনিস না পড়ার জিনিস? হ্যাঁ, করার জিনিস না? নিয়ত কোনদিন পড়ার জিনিস? নিয়তটা করার জিনিস। আপনি মুখে পড়লেন কেন? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, যে কোনো সময় ঘাড় উঠাবে, তার মানে আপনি রাকাত তার পাবেন না। তো চট করে এসে যদি আল্লাহু আকবার বলে ইমামের সাথে রুকুতে যান, আয়াতটা তখন আপনি রাকাতটা পেয়ে গেলেন না? কিন্তু আপনার মাথার ভিতরে ইন্নী অজ্জাত ঘোরে, আপনার মাথার ভিতরে নাওয়াইতু নুসাল্লিয়া ঘোরে, এইটার কারণে আপনি রাকাতটা ফেল করলেন। কিয়ামত পর্যন্ত মানুষের বানানো দোয়া পড়ে যত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের লিখে দেওয়া বিধান ফরজ সালাতের এক রাকাত কাজা করে যে পাপ হবে, এক জায়গা করলে পরে মেকআপ হবে? মেকআপ হবে? চোখের সামনে, দেখার সামনে কত মানুষকে দেখলাম, আজও দেখতেছি হাজারো মানুষ, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, যে কোনো সময় উঠবে, উনি এসেই বলতেছে ইন্নাজাতুল ফাতাহ সমাদ। এগুলো পড়তে তো 1 মিনিট সময় লাগে, এই সময়টা না নিয়ে ঝামেলা বাদ দিয়ে সরাসরি রুকুতে যেতে বলতেছেন কে? আল্লাহ। চট করে যদি রুকুতে চলে যেতেন, রাকাতটা আপনি পেয়ে যেতেন। দেখছেন মানুষের বানানো জিনিস কত ক্ষতি করে, এর সাথে কি আর ভেঙে বলার দরকার আছে? আর যদি অন্তর থেকে নিয়ত করে, ও তো ওযু করার সময় আল্লাহ জানে ও কোন নামাজের সেজদা দিবে। আচ্ছা, জোহরের নামাজ পড়তেছে, এইটা ভিতরে কঠিন ভাবে ইরাদা আছে, শক্ত ইরাদা, আর মুখে উচ্চারণ করতেছে নাওয়াইতু নুসাল্লি তাআলা, বলতে যে জোহরের সালাতের সময় শর্ট করে আসরি হয়ে গেছে, তাতে কি তার মনের যে নিয়ত, এইটা কি বের হয়ে গেছে? এই শব্দ পরিবর্তন করার কারণে ভিতরের পরিবর্তন হয়েছে? তাহলে নিয়তটা কি করার জিনিস না পড়ার জিনিস? আপনাদের মনে থাকবে সবার ইনশাআল্লাহ। আল্লাহ নিয়তটা আমাদের তুমি করারই তৌফিক দিয়ে দাও, আমরা যেন নিয়তটা অন্তর থেকে করতেই পারি। আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই আয়াতের, এই হাদিসের উপরে, এই দোয়াটার উপরে আল্লাহ তুমি আমাদের অটল থাকো। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياء